জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ের বৈশরণ ভ্যালিতে পাক সন্ত্রাসী হামলার ৫ মাস পর ফের খুলছে উপত্যকার আরও কিছু পর্যটন কেন্দ্র। গত ২২ এপ্রিল পেহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর থেকেই বন্ধ রাখা হয়েছিল এই পর্যটন কেন্দ্রগুলি। সম্প্রতি নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠকের পরেই ১২টি পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার কথা জানিয়েছিল জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। শ্রীনগরে ইউনিফাইড কমান্ডের বৈঠক শেষে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ঘোষণা করেছেন, সোমবার থেকেই কাশ্মীরের ৭টি এবং জম্মুর ৫টি জায়গা পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। গত ২২ এপ্রিল পেহেলগাঁও হামলায় ২৫ জন পর্যটক এবং একজন স্থানীয় গাইড নিহত হন। তারপর নিরাপত্তার স্বার্থে গোটা রাজ্যে প্রায় ৫০টি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার যে স্থানগুলি খোলা হবে তার মধ্যে কাশ্মীর বিভাগে রয়েছে আর ভ্যালি, র্যাফটিং পয়েন্ট ইয়ান্নে, আক্কা পার্ক, পদশাহী পার্ক, কামান পোস্ট সহ আরও কয়েকটি কেন্দ্র। জম্মু বিভাগেরও খুলছে দাগান টপ, রামবান, কাঠুয়ার টাগ্গার, রেয়াসির শিবগুহা সহ কয়েকটি স্থান। এর আগে ১৭ জুন প্রশাসন প্রথম দফায় কাশ্মীর ও জম্মুর ১৬টি পর্যটন কেন্দ্র খোলে। তার মধ্যে ছিল পেহেলগাঁও বাজার সংলগ্ন পার্ক, ভেরিনাগ, কোকের নাগ, আচাবল গার্ডেন, শ্রীনগরের বাদামওয়ারি পার্ক, নিগিন লেকের ডাক পার্ক, হজরতওয়ালের তকদির পার্ক। জম্মু অঞ্চলে খোলা হয় সারতাল, দেবীপিন্ডি, সিয়াদ বাবা, শুলা পার্ক, গুলদন্ডা, জয় ভ্যালি এবং পাঞ্চেরি। তবে এখনই খুলছে না বৈশরণ ভ্যালি। নিরাপত্তা সংক্রান্ত আশঙ্কাতেই এই পর্যটন কেন্দ্রটি খোলার সাহস দেখালো না। গত কয়েক মাসে একাধিকবার সেনা ও জঙ্গিদের মধ্যে সংঘাতের ঘটনা ঘটেছে। এই অবস্থায় যে জায়গাগুলি খোলা হচ্ছে সেখানে পর্যটকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে তো? প্রশাসন জানিয়েছে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় ধাপে ধাপে সব কেন্দ্র খোলা হবে। এর মধ্যেই অমরনাথ যাত্রা নির্বিঘ্নে শেষ হওয়া, বন্দে ভারত ট্রেনের সূচনা, ক্রমবর্ধমান পর্যটক আগমনে ফের গতি পেয়েছে কাশ্মীরের পর্যটন। সরকারি তথ্য অনুযায়ী গত বছর কাশ্মীরে পর্যটক এসেছেন প্রায় ৩৫ লক্ষ। ২০২৩ সালে সেই সংখ্যা ছিল ৩১.৫৫ লক্ষ আর ২০২২-এ ২৬.৭৩ লক্ষ। পর্যটন শিল্পকে চাঙ্গা করতে প্রশাসন এই পদক্ষেপকে বড় স্বস্তি হিসেবে দেখছে। পেহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পরেই ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকে উত্তেজনা। নিরাপত্তার কথা মাথায় রেখে জম্মু কাশ্মীরের ৫০টি পর্যটন কেন্দ্র বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। প্রভাব পড়ে সে রাজ্যের পর্যটনে। নতুন করে ছন্দে ফিরছে ভূস্বর্গ। তাই উৎসবের আবহে ১২টি পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।